Homeopathy is the latest and scientific study in the world medical science. It removes any chronic disease and acute disease if get correct symptom. If anyone want to know and want to learn about homeopathy, can comments and subscribe me. I will give you reply and teach you free of cost, and always help you for treatment yourself. হোমিওপ্যাথি অত্যাধুনিক বিজ্ঞান ভিত্তিক গবেষণা। আবিষ্কার করেছিলেন কে? আমেরিকার প্রখ্যাত অ্যালোপ্যাথিক ফিজিশিয়ান মহাত্মা হ্যানিমান। এবং এই হোমিওপ্যাথি যে কোনো পুরাতন রোগ ও নব উদ্ভাসিত রোগ সমূলে বিনাশ করিতে পারে, যদি লক্ষণগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায়। হোমিওপ্যাথিতে শিখতে হলে, এই হোমিওপ্যাথিকে শিখতে হলে বা জানতে হলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে যেন নিজের ধর্ম হোমিওপ্যাথিকে ছেড়ে পরধর্ম অ্যালোপ্যাথিকের আশ্রয় না নিই। কষ্ট করিলে কেষ্ট মিলিবে, এই পদ্ধতি অবলম্বন করে এগোতে হবে। তবেই জানতে পারবে, শিখতে পারবে। আমি ফ্রি অফ কস্ট শেখাবো মানব সেবার্থে। আপনাদের আগ্রহ উৎসাহ জানলে আমি পরবর্তী ভিডিওগুলো প্রকাশ করব। আপনারা আগ্রহ উৎসাহ প্রকাশ করবেন, আমাকে কমেন্টসে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আমি 2-4টে মেডিসিনের টিপস এখানে অ্যাডভান্স বলে দিচ্ছি। যেমন প্রথম হচ্ছে দাঁতের ব্যথা। আপনাদের যদি কারো দাঁতের ব্যথা থাকে, নিজেদের বা অন্য কারো, জানতে পেরেছেন যে 7 দিন ধরে দাঁতের যন্ত্রণা, এক্সরে করে, ব্লাড টেস্ট করে, পেন কিলার ট্যাবলেট খেয়ে যন্ত্রণা ছটফট করছে, সেই দাঁতের যন্ত্রণা যাচ্ছে না, আপনি ক্রিওজোট মাদার টিংচার 2 থেকে 3 ফোঁটা তুলোতে করে সেই দাঁতের গোড়ায় লাগিয়ে দিন। ক্রিওজোট মাদার টিংচার 2 থেকে 3 ফোঁটা মাত্র তুলোতে করে সেই দাঁতের গোড়ায় লাগিয়ে দিন। দেখবেন সেকেন্ডের মধ্যে সেই দাঁতের যন্ত্রণা রিমুভ হয়ে গেছে, আরাম হয়ে গেছে। 1 মিনিট সময় লাগবে না, সেকেন্ডের কথা বলছি। ক্রিওজোট মাদার টিংচার। দ্বিতীয়ত, কারো যদি কানের যন্ত্রণায় ছটফট করে, রাত 2টোর সময় কানের যন্ত্রণা উঠলো, নিতে হবে হসপিটালে। সেই মুহূর্তে মুলেন অয়েল বা মুলেন মাদার 2 থেকে 3 ফোঁটা সেই ব্যথা কানে ড্রপ দিয়ে দিন। দেখবেন ওই সেকেন্ডের মধ্যে, মিনিট লাগবে না, সেকেন্ডের মধ্যে সেই কানের যন্ত্রণা আরাম হয়ে যাবে, যেটা পেন কিলার ট্যাবলেট খাওয়াতেও যায়নি। 3rd নাম্বার, শিশুদের যদি দেখেন শিশুরা পেটের যন্ত্রণায় ছটফট করছে, ইমার্জেন্সি ঘরে আপনি রেখে দেবেন সিনা 200
বারবারিস ভলগারিস মাদার টিংচার 5 ml বা 15 ml করে রেখে দেবেন। শিশুরা পেটে ব্যথা ছটফট করলে হাফ কাপ জলে সিনা 205 ড্রপস খাইয়ে দেবেন। আর বারবারিস ভলগারিস মাদার টিংচার 10 ড্রপস খাইয়ে দেবেন। দেখবেন 1 মিনিটের মধ্যে সেই শিশু আরাম হয়ে যাচ্ছে পেটের ব্যথা থেকে। 4th নাম্বার বলতে যাচ্ছি, শিশুরা 1 দিন 2 দিন পর পর পটি করে, 1 দিন 2 দিন পর পর পায়খানায় যায়, সেজন্য পেটে গ্যাস চাপ দিয়ে তাদের পেটের ব্যথা হতে পারে। সেই ধরনের লক্ষণ দেখা দিলে আপনারা এই 1 দিন 2 দিন পরে যে পায়খানাটা করেন তাতে যে হালকা হালকা পেটে ব্যথা অবশ্যই হচ্ছে এবং ভবিষ্যতে লিভার অ্যাফেক্টেড জানা যাবে যাদের পায়খানা 1 দিন 2 দিন 3 দিন পরে হয়। এইসব শিশুদেরকে ব্রায়োনিয়া অ্যালবাম 30 2 থেকে 3 ফোঁটা হাফ কাপ জলে করে দিনে 2 থেকে 3 বার রেগুলার খাওয়াবেন। রেগুলার 1 মাস খাওয়াবেন, দেখবেন বাচ্চা নর্মালি পায়খানা করছে, রেগুলার পায়খানা করছে। তাই তার পেটে গ্যাসের চাপের হালকা ব্যথাগুলো থাকবে না, সে আরাম অনুভব করবে এবং কনস্টিটিউশন থাকার দরুন যে লিভার অ্যাফেক্টেড হওয়ার যে ভয় সেটাও থাকবে না। আজকে এই 4টে টিপস 4টে মেডিসিন বলছি, আপনাদের আগ্রহ উৎসাহ ইন্টারেস্ট জানতে পারলে আপনাদের কমেন্টস অনুযায়ী, আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী, জানার আগ্রহ অনুযায়ী আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা শুধু আমাকে কমেন্টসে জানাবেন, আর পারলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের থেকে যেন অপর কারো উপকার হতে পারে। মানব সেবা করাই আমার কাজ, শুধু আমি করলে নয়, আপনাদেরকেও সেই মনোভাব রাখতে হবে। নমস্কার।